ফারহানা আওয়ামী লীগের অনুপ্রবেশকারী হিসাবে বিএনপিতে আছেন। বিএনপির তথ্য উপাত্ত সবকিছু আওয়ামী লীগকে পাচার করেছেন। আবার বিএনপির কাছ থেকেও বিএনপির এমপি হিসেবে সুবিধা নিয়েছেন। মুজিববাদী ছাত্রনেতা, কিশোরগঞ্জের সন্তান, সাবেক মুজিববাদী ছাত্রলীগের নেতা, বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান ওরফে শয়তান, এই দুইটাই যে আওয়ামী লীগের চর দালাল হিসাবে বিএনপির ভিতরে আছে, এটা বললে কি গুজব হবে? এটা কি গুজব যে রুমিন ফারহানা আওয়ামী লীগ? প্রিয় বন্ধুরা, এই অভিযোগটি করেছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য শঙ্কিত হয়েছেন যে এসব যদি বলা হয়, রুমিন ফারহানার সঠিক তথ্য উপাত্ত গোপন কথা যদি ফাঁস করে দেয়া হয়, তাহলে বিএনপি বা রুমিন ফারহানারা হয়তো বলবে এগুলো গুজব ছড়াচ্ছে বিএনপি। কারণ এর আগেও রুমিন ফারহানা বলেছিল যে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্য গুজব ছড়াচ্ছে। অথচ পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার ছিল একমাত্র সারথি, যে তিনজন তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারকে রুখে দেওয়ার জন্য যৌক্তিক পয়েন্ট এনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আওয়ামী লীগের কালের কণ্ঠ, প্রথম আলো, চ্যানেল আই, সময় টিভি এদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কারণ আমরা সবাই খুব ভালো করে জানি এই 100টা প্রথম আলো, কালের কণ্ঠ, চ্যানেল আই একত্রিত করলেও পিনাকি, কনক, ইলিয়াসের বিশ্বস্ততার সমান হবে না। অর্থাৎ মানুষ প্রথম আলোর এখন বিশ্বাস করে না, সময় কাটানোর জন্য দু একজনে পড়ে। আর প্রথম আলো কত চলে এখন? হয়তো 1,80,000 কপি চলে, সবচেয়ে বেশি তো আর চলে না। এখন আমাদের সম্ভবত সবচেয়ে বেশি চলে। কিন্তু প্রথম আলোর এত কপি কারা পড়ে? এরা হইল সবাই সিপিবি, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, এসব দলগুলো রাজনৈতিক কর্মী। বুঝতে পারছেন? আর কিচ্ছু না। যদিও এখন প্রথম আলো বিএনপি তারেক রহমানদের আপন হয়ে উঠছে। প্রথম আলোর এই খালেদ মহিউদ্দিন যখন প্রথম আলোতে চাকরি করে, তখন এই তারেক রহমানকে নিয়ে 1000-এর উপরে নিউজ করেছে এই খালেদ মহিউদ্দিন, শুধু তারেক রহমানকে পচানোর জন্য। এরপরে দেখেন রুমিন ফারহানা কি বলল। 32 নম্বর যে ভেঙে গেছে, পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ ভিডিওর কথা বলি। এই যে 32 নম্বর, খুদ বিক্ষুব্ধ ছাত্র জনতা যে 32 নম্বর ভাঙছে স্লোগান দিয়ে রাতে 2 ঘন্টা ধরে, এটা নাকি মব ছিল। কেন? খালেদা জিয়াকে যে রায়ের আগে ক্যান্টনমেন্টের সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, রুমিন ফারহানা কি কখনো আপনারা এই নিয়ে প্রতিবাদ করতে দেখেছেন? বলেন সত্যি করে, রুমিন ফারহানা কি এ নিয়ে প্রতিবাদ করেছে? ফজলু যখন বিএনপি অফিসে তালা দিয়েছে, ফজলুর এরকম উচ্চকিত কণ্ঠ শোনা গেছে না। কারণ মুজিববাদী লোকরা, রুমিন ফারহানারা কখনোই বিএনপি করতে পারে না। এই যে শাহেদা ওবায়দের মাইয়া, আপনার কে এম ওবায়দুর রহমানের মেয়ে এই শ্যামা ওবায়দ, এরাও কখনো আসলে বিএনপি করতে পারে না। এটা হইল ফাইনাল। এবার এরপরে দেখেন যমুনা টিভির এক টক শোতে নিকোল, আরেক শয়তান, নিকোল শয়তানের টক শোতে এই রুমিন ফারহানা গিয়ে বলছে সে নাকি এখন আতঙ্কিত, টক শোতে আসতে সে নাকি আতঙ্কিত হয়। অথচ আওয়ামী লীগের সময় তার বাসায় হামলা করছে, সে এটার জন্য লাইভ করছে। কত মিথ্যা কথা বলে রুমিন। রুমিনের উপরে আল্লাহ। রুমিনকে আপনারা সময় সুযোগ পাইলে একটু জুতা দেখাবেন, মাইরেন না, জুতা দিয়ে জুতা দেখাবেন, দূর থেকে জুতা তুলবেন তাকে। হ্যাঁ, সে মিথ্যা কথা বলে এই জন্য। হ্যাঁ, সে আওয়ামী লীগ করুক, আমাদের কি আসে যায়, কিন্তু সে মিথ্যা কথা বলবে কেন? একে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এরপরে দেখেন আপনার আওয়ামী লীগের সময় সে হামলার শিকার হয়েছে, সে এগুলো বলেনি। তারপরে আপনি এই 36শে জুলাই, এনসিপি, এসব নিয়ে সে অনবরত এনসিপি নেতাদের বিরুদ্ধে আপনার কথা বলে যাচ্ছে। আর জামাতের বিরুদ্ধে সে বলা শুরু করছে আরও আগ থেকে। ওই যে অক্টোবর মাসে, 23 সালের অক্টোবরে সম্ভবত, না 23 সালের অক্টোবরে জামাত একটা সমাবেশ করছে সরোয়ারদিতে। এই থেকে রুমিন ফারহানা বলা শুরু করছে আপনার এই জামায়াত নাকি আতাত করছে এই ইয়ের সাথে, আপনার আওয়ামী লীগের সাথে, এগুলা বলা শুরু করছে।
এরপর আপনার ডক্টর ইউনূসকে এমন কোনো বাজে কথা নাই যে রুমিন ফারহানা বলে নাই। ডক্টর ইউনূস বাজে, নির্লজ্জ, অপরাধ করছে, দুর্নীতি করছে, অগণতান্ত্রিক, অবৈধ, এইভাবে ন্যাস্টি নোংরা ভাষায় কথা বলেছে। তার ভাষা শুনলে মনে হয় যে আপনি ধরেন ধানমন্ডি বনানীর জানালা খুলে আপনি একটু কান দিলেন আর তার রুমিন ফারহানার ভাষা শুনলেন, আপনার কাছে মনে হবে বস্তিতে কোনো একটা শিক্ষিত লোক থাকে। এরপরে সে বলতেছে নির্বাচিত খারাপ সরকার অনির্বাচিত সরকারের চাইতে ভালো। তার মানে সে বলতে পিনাকির ভাষায় যে রুমিন ফারহানা বলতে চাইছে আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ তো নির্বাচিত ছিল, আবার সেই সংসদে রুমিন এমপি ছিল, সেখানে হাউকা করেছে, ফ্ল্যাট চেয়েছে। আসলে রুমিনরা হলো ভারতের একচেটিয়া ক্লিয়ার দালাল। ফজলুর রহমানরা ভারতের একচেটিয়া দালাল। আবার ভারতকে রুমিন ফারহানা বলে আওয়ামী লীগ তার সব ডিম, আস্থা, ভরসা, বিশ্বাস এক ঝুড়িতে রেখেছে। মানে সব বিশ্বাস সে আওয়ামী লীগকে করেছে। ভারত সকল ডিম এক ঝুড়িতে রেখেছে, অর্থাৎ আওয়ামী লীগের ঝুড়িতে রেখেছে, আওয়ামী লীগকে বেশি বিশ্বাস করেছে। এখন দেখেন, মানে এরা বুঝাতে চাইছে কি, বিএনপিকেও বিশ্বাস করো, বিএনপিও তোমাদের উপকার করবে। রুমিন ফারহানা এটা বুঝাতে চাইছে মূলত। এরা আসলে আমাদের দেশে খায় দায় আর ডিম পাড়ে, এরা বিছনা শেয়ার করে আওয়ামী লীগের সাথে, প্রেগনেন্সি টেস্ট করে ইন্ডিয়ায়, আর ডিম প্রসব করে দিল্লিতে, ইন্ডিয়ার দিল্লিতে। হ্যাঁ, আর মোদি দেখে হাত তালাই দেয়, খুশি, আমার ছাও ফুটতেছে। এরা হইল এই অবস্থা। এইভাবেই এরা আসলে সুবিধাবাদী, এদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। দেখবেন এরা শোক দিবসে হাসে, শহীদ জিয়ার মৃত্যু দিবসে হাসে সে, আপনি দেখবেন, আমি দেখছি সে হাসাহাসি করে। এদের সব হইল অনুষঙ্গ, অভিনয়। আসলে সে আদর্শিকভাবে সে কোনো দিনও বিএনপি নয়, বিএনপি এরা করতে পারে না। যুগ যুগান্তর ধরে এরা, এই নীলুফার ইসলাম মলি একটা আছে, এরা বিএনপির ক্ষতি করে গেছে। এরা হইল আগন্তুক বিএনপিতে, সুবিধাবাদী। বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে শাহেদ আলম বলেন, রুমিন ফারহানা বলেন, হ্যাঁ, জোকার নাইন সায়েজ বলেন, এরা হইল বিএনপির আগন্তুক, এক একটা সুবিধাবাদী। কোনোদিন এদের দ্বারা বিএনপির কোনো উপকার হয়নি, হবার কোনো সম্ভাবনা নেই। বিএনপি থেকে সুবিধা নেবে আর বিএনপিকে পেছন থেকে আঘাত করবে, নাস্তা নাবুদ করে দিবে, এই সুবিধা নেবে আওয়ামী লীগ। এরাই ভিতর থেকে বিচার করতে দিবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে দিবে না, আওয়ামী লীগকে সতেজ রাখবে, কারণ নাইলে এদের কোনো দাম থাকবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।